হৃদরোগী যারা রয়েছে তাদের আসলে চিকিৎসা পদ্ধতি কিভাবে আপনারা নির্ধারণ করছেন? কিছু হচ্ছে গিয়ে জেনারেল মেজার নেওয়া হয়, হ্যাঁ, যেমন তাকে আমরা রেস্ট্রিক্ট করি কাজকর্ম, যাদের মানে এটা গুরুত্ব, যেমন অ্যাকিউট করোনারি সিনড্রোম যারা নিয়ে আসে, যারা হার্ট অ্যাটাক নিয়ে আসে তাদের একরকম চিকিৎসা, আর যাদের ক্রনিক সিনড্রোম তাদের একরকম চিকিৎসা। তো যারা অ্যাকিউট করোনারি সিনড্রোম তাদের চিকিৎসা তো হচ্ছে গিয়ে সাথে সাথে আমরা তার চিকিৎসা দেই, তাকে ভর্তি অ্যাডমিশন দেই হাসপাতালে, তারপর তার চিকিৎসার জন্য যেগুলো অ্যান্টি ইসকেমিক মেডিকেশনস, তারপর দরকার হলে যদি তার দরকার হয়, সেখানে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সময়টা খুব গুরুত্বপূর্ণ। 12 ঘন্টা হচ্ছে গিয়ে কাট অফ পিরিয়ডের মধ্যে আসলে আমরা তাকে ইয়ে করতে পারি, যে প্রাইমারি পিসিআই, এটা তো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্লাস 1 একটা ট্রিটমেন্ট ফর অ্যাকিউট করোনারি সিনড্রোম অথবা হার্ট অ্যাটাক যেটা বলি। আর হলো তাছাড়া তারপর থ্রোমোলাইটিক যারা পারে না, যেমন অনেক জায়গায় পারা যায় না, সারা বিশ্বেই আসলে প্রাইমারি পিসিআর ফ্যাসিলিটিস যে সারা বিশ্বে, শুধু আমাদের দেশে না বাইরেও কম, আমাদের দেশে হয়, আমাদের সেন্টারগুলিতে অনেক প্রাইভেট সেন্টার্স আছে, আমাদের গভর্নমেন্ট সেন্টার আছে, সব জায়গায় প্রাইমারি পিসি হয়, যেটিকে আসলে রিং বসানো বলা হয়। আর তাছাড়া যেগুলি ওষুধ তো আছে, যেমন অ্যান্টি ইসকেমিক মেডিকেশন যেগুলি আমরা দিয়ে থাকি, তা ওগুলি ওষুধপত্র। যারা ক্রনিক্যালি আসে তাদেরকে আমরা মেডিকেশন দিই প্রথমে, হ্যাঁ, মেডিকেশন দিয়ে দেখি যে তার কেমন হলো। তারপরও যদি মেডিকেশনে যদি সে তার দেখা যাচ্ছে যে তার সিমটম ইমপ্রুভ করে নেই, তখন আমরা তার করি, তখন আমরা তাকে ইনভেসিভ ম্যানেজমেন্টে যাই। রিং বসানো ছাড়াও তো আরও আছে, যেমন যদি বেশি ব্লক থাকে বাইপাসে পাঠাই, তো বিভিন্ন রকম চিকিৎসার মডালিটি আছে। হৃদরোগীদের ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করা প্রয়োজন? হ্যাঁ, এটা ফলো আপ কিন্তু একটা হৃদরোগের যদি মানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তার জীবনে, সে যদি ফলো আপ করে সে কিন্তু ভালো থাকবে। না যদি ফলো আপ করে তাহলে দেখা যায় যে তার কমপ্লিকেশনস বেশি হয়, পরবর্তীতে সে বারবার হাসপাতালে ভর্তি হয়। হ্যাঁ, কিন্তু যদি সে রেগুলার ফলো আপ করে, যেমন হৃদরোগের ক্ষেত্রে ক্রনিক যারা পেশেন্ট তাদের ক্ষেত্রেও, আর যারা অ্যাকিউট তাদের ক্ষেত্রেও, এবং হার্ট ফেলিউর আছে যাদের ফেলিয়ার ডেভেলপ করে তাদের জন্য রেগুলার যদি সে চিকিৎসকের পরামর্শ নেয়, সে ভালো থাকবে, ওষুধপত্র ঠিক করবে, তার কোনো কমপ্লিকেশনস হইলে নাকি সেটা ডিটেক্টেড হবে, হ্যাঁ, তাকে আমরা সেইভাবে তার চিকিৎসা দেবো। তার কোনো আমরা যেটা বলি হার্ট ফেলিয়ার এলভিএফ ডেভেলপ করছে কিনা, ওগুলির জন্য আমরা ওষুধ দেব। আবার যদি তার অ্যাকিউট হয় তাহলে আমরা হসপিটালাইজ করব। সুতরাং এই ফলো আপটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যেমন আমরা যদি পোস্ট পিসিআই পেশেন্ট মানে রিং লাগাই, সে আমরা বলি যে প্রথম আমরা 1 মাস পরে ফলো আপ দিই, তারপর বলি যে 6 মাস পরে, তারপরে বছর আসুক, যদি সিমটম হয় তাহলে আর্লি আসবে, এরকম। নিশ্চয়ই হৃদরোগের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হৃদরোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের।